ইটাচি বলে যে এটা হইতাছি আমি সাসকে। ইটাচিকে দেখার সাথে সাথেই সাসকে নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলে। ওরা দুই ভাই এখন একেবারে সামনাসামনি ছিল। আর ইটাচি বলে যে সাসকে তুই তো আগের থেকে লম্বা হয়ে গেছস। আর সাসকে বলে তুই তো এখনো একটুও পরিবর্তন হস নাই। ইটাচি সাসকে কে জিজ্ঞাসা করে তুই আগের বার যেভাবে চিন্তা ভাবনা ছাড়াই আমার উপরে আক্রমণ করছিলি এইবারও কি ঠিক ওইভাবেই আক্রমণ করবি? তোমাদের তো মনেই আছে অতীতে একবার সাসকে ইটাচির উপরে আক্রমণ করছিল আর ইটাচি সাসকে একেবারে ভইরা দিছে। সাসকে গেছিল অনেক বাপসাপ দইরা ইটাচির উপরে আক্রমণ করতে চিডোরি নিয়া, কিন্তু ইটাচি সাসকের হাতকে বিস্কিটের মতো ভাঙ্গা ফেলছিল। যাই হোক, বর্তমানে সাসকে বলে যে ইটাচি তুই আমার সম্পর্কে কিছুই জানোস না। আর তারপরে সাসকে হঠাৎ করে ইটাচির পিছনে যায় আর নিজের যে লাইটনিং ব্লেড আছে সেটাকে ইটাচির পিঠের ভিতরে হান্দায়া দেয়। আর তারপরে সাসকে বলতে শুরু করে তুই জানোস না যে আমি তোকে কত বেশি ঘৃণা করি, আর এই ঘৃণার কারণে আমি আগে থেকে কত শক্তিশালী হয়ে গেছি। আর তারপরে সাসকে নিজের লাইটনিং ব্লেডের মাধ্যমে ইটাচিকে একেবারে ছাজরা কইরা দেয়। সাসকে তারপরে নিজের লাইটনিং ব্লেডকে যখন ডিঅ্যাক্টিভেট করে ইটাচি উপর থেকে আর নিচে পড়ে। আর পড়ার পরে ইটাচি অভিনয় কইরা বলতে শুরু করে যে সাসকে তুই তো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছস। কিন্তু তারপরে ইটাচির বডি সেখান থেকে কাউয়া গায়েব হয়ে যায়। মানে এটা জাস্ট ইটাচির একটা ক্লোন ছিল। আর তখন গিয়া সাসকে সেখানে ইটাচির একটা মেসেজ শুনতে পায় যেখানে ইটাচি সাসকে উচিয়া ক্ল্যানের হাইড আউটের মধ্যে যাইতে বলে, সেটাও একেবারেই একা। আর ইটাচি নাকি সাসকের জন্য সেখানে অপেক্ষা করবে। আর তারপরেই সেখানে বাকিরাও চলে আসে। সাসকে বলে যে আমি তো তোদেরকে বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমি তোদেরকে না বলবো তোরা ভিতরে আসবি না। তবে কারিন এখানে একটা শক্তিশালী চাকরাকে সেন্স করতে পারছিল, এই জন্য ওরা চলে আইছে। কিন্তু এখন আর কারিন এখানে কিছুই সেন্স করতে পারতাছে না।